16 অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, ক্লাস 8-এর পৃষ্ঠা 151। আগের দিন তোমাদের 8 দাগ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি, কপি সলভ করে পাঠিয়ে দিয়েছি। আজকে 9 থেকে শুরু করছি। এটা আমি বুঝিয়ে দেওয়ার মতো ভিডিও করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবে। প্রশ্নটা কি বলেছে সেটা আগে একটু দেখে নিই। সেখানে বলেছে প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। আচ্ছা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য, যে বেশি বলা আছে দুই সমকোণের বেশি। তার মানে আমি ছবির আকারে পাশে দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে। এবিসি একটা ত্রিভুজ নিয়েছি, সেই ত্রিভুজের দুটো বহিস্থ যে কোণ তৈরি হয়েছে, বি এবং সি বাহুকে বাড়িয়ে দিলে সেই দুটো কোণ হচ্ছে, একটা বিকে পি পর্যন্ত বাড়িয়ে দিলাম, সিকে কিউ পর্যন্ত বাড়িয়ে দিলাম, তাহলে দুটো কোণ তৈরি হলো। একটা এইদিকে তৈরি হয়েছে, আরেকটা এইদিকে তৈরি হয়েছে। তো আমাদের প্রামাণ্য কি, যে দুটো কোণের সমষ্টি দুই সমকোণের বেশি, অর্থাৎ গ্রেটার দ্যান 2a, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তো আমি এখানে লিখেই নিয়েছি এ বি পি প্লাস এ সি কিউ ইজ গ্রেটার দ্যান দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তো এটা আমাদের প্রামাণ্য প্রমাণ করতে হবে, সেটা আমি এখানে করেই দিচ্ছি। বাকি প্রদত্ত যেগুলো থাকবে বিষয়, সেটা তোমরা নিজেরা খাতায় নিজেরাই লিখবে, কারণ সেটা প্রশ্নের থেকেই পেয়ে যাচ্ছ। এর আগেরগুলো যেহেতু সলভ করে পাঠিয়েছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে লিখতে হয় প্রদত্তটা। সেটা তোমাদের ওয়ার্কশিট আকারে দিলাম, হোমওয়ার্ক, তোমরা নিজেরা পুরোটা সুন্দরভাবে নোট আকারে লিখে রাখবে, যে খাতাগুলোতে তোমরা অ্যাক্টিভিটি করছো সেই খাতাতে। তো শুরু করছি প্রমাণ। প্রথম যেটা প্রামাণ্য আমাদের দেওয়াই আছে সেটা নিয়ে নিচ্ছি। এ বিপি সমান সমান বিএসি, আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজ মধ্যস্থ যে দুটো বিপরীত কোণ, অর্থাৎ একটা হচ্ছে এই কোণ, যদি এ বিপি কোণ এই কোণটা দেখি, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। সেটা আমি লিখেছি বিএসি এবং এসিবি, এটা আমরা 1 নম্বর দিলাম। একই রকমভাবে পরের যেটা আছে সেটা নিলাম এসি কিউ হচ্ছে এই কোণটা বহিস্থ কোণ, তাহলে ত্রিভুজের মধ্যস্থ বিপরীত কোণ দুটো কোণটা হচ্ছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এটা। তাহলে সেটা আমি লিখে নিচ্ছি এখানে এ বি সি একটা কোণ হলো, আরেকটা হচ্ছে সি এ বি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ আকারে প্রকাশ করলাম। এবার যেটা প্রামাণ্য রয়েছে সেদিকেই লক্ষ্য রাখছি। দেখো সেখানে দুটোর যোগফল দেওয়া আছে, আমরা সে দুটোকে যোগ করে দিলাম 1 এবং 2 সমীকরণকে। তাহলে বাকি বিষয়গুলো যোগ আকারে প্রকাশ হবে। সবগুলো আমরা যোগ আকারে দেখো লিখে দিয়েছি পরপর, খেয়াল করে দেখবে। এবার দেখো আমরা এখান থেকে খুঁজে দেখছি যে ত্রিভুজের 3টে কোণ পাওয়া যায় কিনা। বিএসি এই কোণটা পেয়ে গেলাম, এসিবি এই কোণটা পেলাম, এবিসি এই কোণটা পেলাম। একটা ত্রিভুজের 3টে কোণ যোগ আকারে পেয়ে গেলাম। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি। এবার এক্সট্রা আরেকটা কোণ এখানে পড়ে রইল, যেটা যোগ করলে কিনা এই দুটোর যোগফলের সমান হয়। তার মানে কি হচ্ছে, 180 ডিগ্রির থেকে এটা কি বড় হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, আমাদের প্রমাণ যেটা চেয়েছে এ বিপি প্লাস এ সি কিউ ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। কেন কিনা 180-র সঙ্গে কিছু যোগ যদি করি তবেই এর সমান হচ্ছে। এবার এটাকে যদি আমি না লিখি, তার মানে কি হচ্ছে, 180 ডিগ্রির থেকে এটা বড় হচ্ছে। তাহলে এটাই আমাদের প্রমাণিত। নেক্সট 10 নম্বর যেটা আছে তোমাদের বইতে, প্রশ্নটা একটু আমরা দেখে নিচ্ছি। আমি ছবির আউটলাইনটা করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বি এ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ বি সি সমান সমান এ ডি সি। ব্যাপারটা আমি ছবির আকারে এখন বোঝাচ্ছি। ত্রিভুজ এ বি সি, এটা এ বি সি এর কৌণিক বিন্দু কোনটা, এ বিন্দু এবং সি বিন্দু। এই যে সি বিন্দু, সেই দুটো বিন্দু দিয়ে
প্রথম এ বিন্দু দিয়ে যাবে বিসি বাহুর সমান্তরাল, দেখতেই পাচ্ছ বিসি বাহু এভাবে গেছে, তাহলে আমরা সমান্তরাল এঁকে নিলাম পি কিউ, এ বিন্দু দিয়ে যেটা গেছে। একই রকমভাবে সি বিন্দু দিয়ে এ বি বা বি এর সরলরেখার সমান্তরাল আঁকছি এক্স ওয়াই, দেখো এখানে ডট ডট লাইন দিয়ে এক্স ওয়াইটা টানা হয়েছে। এরা এই দুটো সরলরেখা পরস্পরকে ডি বিন্দু মিলিত হয়েছে। এবার আমরা প্রমাণ করব যে এ বি সি কোনটা, এই কোণটা, এবং এ ডি সি এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে কি সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্তটা তোমরা নিজেরা লিখবে। প্রামাণ্য থেকে আমি শুরু করছি। প্রামাণ্য কি আমাদের, কোণ এ বি সি সমান সমান হচ্ছে কোণ এ ডি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণে চলে আসছি, এটা একটু ভালোই সহজ আছে বিষয়টা। এবার কি করব আমরা, যেহেতু সমান্তরাল টানা হয়েছে, যেমন প্রথম সমান্তরাল নিচ্ছি পি কিউ সমান্তরাল বিসি এবং ছেদক হচ্ছে এ বি। এটা ভালো করে মনে রাখবে, ছেদক কোনটা, যখন এ বি ছেদক হচ্ছে, এ বি ছেদক এইটা আর এইটা হচ্ছে কি সমান্তরাল, তাহলে এদের মধ্যে একটা একান্তর কোণ পরিষ্কার স্পষ্ট আছে, সেটা হচ্ছে কি এই কোণটা এবং এই কোণটা। আর আমরা জানি একান্তর কোণ কি হয়, সমান হয়। তাহলে পি এ বি সমান সমান হচ্ছে একান্তর কোণ কোনটা, কোণ এ ডি সি, এই দুটো কোণ সমান হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে আরেকটা বিষয় সমান্তরাল দেখে নিয়ে আমরা করব, সেটা হচ্ছে পি কিউ সমান্তরাল, না পি কিউ নেব না আমরা এবার নেব এ বি। দুটো যেহেতু আমাদের দেওয়া আছে, অতএব এ বি নিয়ে করি আরেকটা, এ বি সমান্তরাল এক্স ওয়াই, এটা আরেকটা নিয়েছিলাম, এবং এক্ষেত্রে ছেদক ধরছি পি কিউ ছেদক ধরে নিলাম। তাহলে কি হচ্ছে, এ বি এই সরলরেখা এবং এক্স ওয়াই এই দুটো কি সমান্তরাল, এটা আমরা অঙ্কন অনুযায়ী করেই নিয়েছি, এবং ছেদক এদের মধ্যে কোনটা হয়ে যাচ্ছে, পি কিউ ছেদক হলে দেখো একটা অনুরূপ কোণ তৈরি হচ্ছে। কোনটা অনুরূপ কোণ, এইটা এবং এইটা অনুরূপ কোণ তৈরি হচ্ছে। তাহলে অনুরূপ কোণ দুটো আমরা লিখে নিচ্ছি, পি এ বি সমান সমান অনুরূপ কোণ এ ডি সি, এই কোণটা, দুটো অনুরূপ কোণ আমরা লিখে নিলাম। এবার একটা বিষয় যেখানে দুটোর ক্ষেত্রেই কমন রয়েছে, সেটা কোনটা, পি এ বি দুটো কমন রয়েছে। যদি এই দুটো যেহেতু সমান এটা এবং এটা, তাহলে আমরা কি লিখতে পারি, এইটা এবং এইটা সমান, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি এ বি সি সমান হচ্ছে কোণ এ ডি সি। তোমরা বইটা যদি লক্ষ্য করো, বইতে দেখো প্রমাণ সেটাই দেওয়া হয়েছে, আমাদের যেটা প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। 11 নম্বর দাগে যেটা আছে 16 অধ্যায়, এবিসি ও এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করি যে বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। বিষয়টা ছবির আকারে প্রকাশ করি। এবার দেখো, ত্রিভুজ এবিসি এর দুটো কোণ, একটা হচ্ছে এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। আমি এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে, সেই সরলরেখাটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমি এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক টানলাম, এখানে ডট ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে। একই রকমভাবে আরেকটা কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক টানা হয়েছে ডট লাইন দিয়ে, দুটো মিলিত হয়েছে ও বিন্দুতে। এটা পরিষ্কার বুঝতে পারছো, এখানে আর কোনো অঙ্কন নেই। আমরা একবারে এখানে চলে যাচ্ছি। প্রামাণ্য কি হবে তাহলে, প্রামাণ্য কোণ বিওসি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। 11 দাগে এটা প্লাস হবে, প্লাস বিএসি হাফ অফ। এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ কিভাবে করব,
তো প্রথমেই যেটা আমি বলেছি যে প্রামাণ্য যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো, সেটা একটু ভেবে নেব। তো প্রথমেই ত্রিভুজের থেকে আসি। প্রথম ত্রিভুজটা এবিসি ত্রিভুজ নিচ্ছি। আচ্ছা, এবিসি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি, সেটা আমরা লিখে নিলাম। প্রথম ত্রিভুজ লিখেই নিয়েছি, তোমাদের সুবিধা হবে। এ বি সি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ সিএবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা তৈরি করে রাখলাম। একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এবিসি ত্রিভুজ যেমন তৈরি হয়েছে, আরেকটা তৈরি হয়েছে ও বিসি ত্রিভুজ, সেটাও আমরা একবার লিখে নিই। ত্রিভুজ ও বিসি, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে একই নিয়ম, ও বিসি প্লাস বিসিও প্লাস সিওবি সবগুলোই মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিষয় করে নেব, সেটা হচ্ছে এর সঙ্গে আমরা 2 গুণ করে নেব। 2 গুণ করে নিচ্ছি, 2 ওবিসি প্লাস 2 বিসিও প্লাস 2 সিওবি সমান সমান, এটাও হয়ে যাচ্ছে 2 × 180 ডিগ্রি, অর্থাৎ উভয় দিকে আমরা 2 গুণ করে দিলাম। এবার দেখো 2 ওবিসি এর সঙ্গে যদি আমি আবার 2 গুণ করি, তার মানে পুরো কোণটাকে সে বোঝাবে, কেন কিনা আমরা এই পুরো গোটা কোণটাকে দুভাগে ভাগ করেছি। আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এ বি ও কোণ সমান সমান হচ্ছে কোণ ও বি সি কোণ। দুটো যদি সমান হয় তাহলে কি হচ্ছে, যে কোনো একটার সঙ্গে 2 গুণ করলে পুরো গোটা কোণটাকে বোঝাবে। যদি সংখ্যা দিয়ে বোঝাই, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এ বি ও ধরো 30 ডিগ্রি হলো, তার মানে সমান সমান হলে এটাও 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এবার এই দুটো মিলিয়ে যদি 30 ডিগ্রি হয়, টোটাল হলো কত? 60 ডিগ্রি, অর্থাৎ 2 × 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার 2 × 30 ডিগ্রি, তার মানে এর সঙ্গে গুণ করো, 2 × এ বি ও সমান সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? গোটা কোণটা, অর্থাৎ কোণ এ বি সি। আশা করি এটা দিয়ে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। আচ্ছা, তো তাহলে আমরা 2 ওবিসি এর জায়গায় আমরা কি লিখে দেব? কোণ এ বি সি। একই রকমভাবে 2 বিসিও এই কোণটার সঙ্গে 2 গুণ করলে পুরো এই কোণটা হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা লিখে দেব কি? বিসিএ কোণ প্লাস এখানে যেটা আছে সেটা একই রকম থাকবে, যেহেতু এটার কোনো পরিবর্তন হয়নি। সিওবি বা বিওসি যেটাই লেখো না কেন, দুটো একই থাকবে, 2 × 180 ডিগ্রি। এবার দুটো যে আমরা বের করেছিলাম, এখানে একটা বের করেছিলাম সমীকরণ আকারে, এখানে আরেকটা বেরোলো, দুটোকে আমরা ইকুয়াল আকার দিই, অর্থাৎ এ বি সি প্লাস বিসিএ সমান সমান করে দিই 180 ডিগ্রি মাইনাস সিএবি, এটাকে লিখি 1 নম্বর। একই রকমভাবে এটাকেও আমরা সাজিয়ে নিই, লিখি এ বি সি প্লাস বিসিএ সমান সমান 2 × 180 ডিগ্রি মাইনাস, এটাকে এপাশে নিয়ে যাচ্ছি এই পুরোটাকে, 2 সিওবি বা বিওসি যেটাই লিখি না কেন একই থাকবে, বিওসি। এটাকে আমরা দিয়ে দিচ্ছি 2 নম্বর, এটাকে আলাদা থাক। এবার 1 এবং 2 এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি, 1 নম্বরকে এবং 2 নম্বরকে। যদি ইকুয়াল করে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, প্রথম আমরা 180 ডিগ্রি মাইনাস সিএবি সমান সমান 2 × 180 ডিগ্রি মাইনাস 2 বিওসি। এখানে আমরা এগুলোকে একটু চেঞ্জ করে লিখি, যেটা আমাদের বইতে দেওয়া আছে। এখানে সিএবিটা আমরা লিখব বিএসি। এবার সংখ্যাগুলোকে এক জায়গায় আনবো এবং এগুলোকে এক জায়গায় আনবো, যেটা আমাদের প্রামাণ্য যে বিষয়টা রয়েছে এই আকার আনার চেষ্টা করব, অর্থাৎ বিওসিকে আমরা বাঁদিকে এবং বাকিগুলোকে ডান দিকে নেব। তো সেটা আমরা করে নিচ্ছি এখন। তাহলে এটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে 2 বিওসি সমান সমান, এটা এখানেই থাকবে 2 × 180 ডিগ্রি, এই পুরো বিষয়টাকে আমরা এপাশে নিয়ে আসছি, মাইনাস
180 ডিগ্রি প্লাস, যেহেতু মাইনাস আছে এপাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস BAC। এবার দেখো এখানে 2 আছে, আমরা 2টাকে কমন নিয়ে নেব। তাহলে 2টা যদি কমন নিই, অর্থাৎ BOC সমান সমান 2 ইন্টু 180 ডিগ্রি বাই 2 মাইনাস 180 ডিগ্রি বাই 2 মাইনাস প্লাস হাফ অফ BAC হলো। এবার এখান থেকে কেটে দাও, তাহলে 180 ডিগ্রি, এটা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ BAC সমান সমান কি এসে দাঁড়াচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ BAC, যেটা কিনা এখানে ছিল BOC। তাহলে এটাই আমাদের প্রামাণ্য। তাকিয়ে দেখো প্রামাণ্য যা ছিল সেটা আমরা এখানে হয়ে গেছে, তাহলে এখানেই আমাদের প্রুভড হয়ে গেল। আমাদের 12 দাগ থেকে শুরু করছি, ক্লাস 8 অধ্যায় 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। বইটা দেখে নেবে তোমরা। 11 পর্যন্ত এর আগে পাঠিয়েছি, 12 দাগ থেকে বুঝিয়ে পাঠাচ্ছি। তোমরা 11 দাগটা ঠিক যেভাবে বোঝানো হয়েছে 12 দাগও একদম একই রকম। আমি প্রথম থেকে প্রমাণের বেশ কিছু দূর অবধি করাবো, কিন্তু তারপরে বাকি অংশটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা তোমরা বাড়িতে 11 দাগটা ঠিক যেভাবে বুঝিয়েছি, যেভাবে করেছি একদম সেম সেভাবেই করে এগিয়ে কমপ্লিট করবে। এটা তোমাদের খাতায় তুলে রাখবে, আমি পরে এগুলো স্কুল খুলুক তখন আমি এগুলো চেক করে দেব। তো 12 দাগের শুরুতেই কি আছে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম ABC এর ABC ও ACB এর বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে BOC কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC। তো আমি আউটলাইন করে নিয়েছি, সেটা একটু দেখো, এখানে ছবিটার দিকে তাকাও। তো প্রথম আমাদের ত্রিভুজ ABC, সেটা হচ্ছে এটা ABC, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ত্রিভুজ যেটা রয়েছে সেটা, এবং তার দুটো কোণ, একটা হচ্ছে ABC কোণ অর্থাৎ এই কোণটা, এবং আরেকটা হচ্ছে ACB কোণ, সেটা হচ্ছে এই কোণটা। এই দুটো কোণের বহিঃসমদ্বিখণ্ডক, তো এই দুটো কোণের বহিঃসমদ্বিখণ্ডক মিলিত হচ্ছে সেহেতু আমরা একই দিকে দুটোকে একইভাবে বাড়াবো। AB বাহুকে বর্ধিত করলাম, ধরো সেটা আমার এখানে D পর্যন্ত বাড়িয়ে দিলাম, এবং AC বাহুকে বর্ধিত করলাম, সেটা E পর্যন্ত বর্ধিত করে দিলাম। এবার এই পুরো গোটা যে কোণটা আমাদের বাইরে বেরিয়ে এলো, এটা হচ্ছে আমাদের এই কোণের অর্থাৎ ACB কোণের বহিঃকোণ এটা, এবং একই রকমভাবে ABC কোণের বহিঃকোণ হচ্ছে এটা। এবার এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক বলতে এই গোটা কোণটাকে সমান দুটো অংশে ভাগ করবে, এরকম একটা আমরা লাইন টানবো। তো সেটা আমরা টেনেছি ডট ডট লাইন দিয়ে, এখানে দেখানো হয়েছে দুটো কোণেরই সমদ্বিখণ্ডক টানা হয়েছে, তারা এখানে O বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য কি তাহলে আমাদের? প্রামাণ্য কোণ BOC সমান সমান, অর্থাৎ এই কোণটা BOC, এই কোণটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC। এটা আমাদের প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে। প্রমাণে আমরা কি করব, আমাদের এখানে কোনো অঙ্কন নেই, অতএব আমরা প্রমাণ করব সেটা হচ্ছে শুরুতেই আমি এর আগেরটাই যেভাবে বুঝিয়েছিলাম সেটাই শুরুতে একটু স্টার্ট করে দিচ্ছি। গোটা যে ত্রিভুজটা আছে ABC, এই যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আগে বের করবে, যেটা আগেরটায় আমি করিয়েছিলাম ঠিক একই রকমভাবে। তাহলে কোণগুলো লিখে নিচ্ছি, ABC প্লাস কোণ ACB প্লাস হচ্ছে কোণ BAC সমান সমান 180 ডিগ্রি। এবার 3টে কোণের সমষ্টি বের করা হলো। একই রকমভাবে আমরা আরেকটা যে ত্রিভুজ তৈরি হয়েছে BOC, সেই ত্রিভুজের ক্ষেত্রেও বের করব। BOC ত্রিভুজের ক্ষেত্রেও 3টে কোণের যোগফল বের করব, যেটা আগেরটায় আমি করেছিলাম।
সেই একই রকমভাবে বের করবে। এখানে তিনটে, এই কোণ এবং এই কোণের যোগফল 180 ডিগ্রি। তারপর এর সঙ্গে কি করবে, 2 গুণ করবে। 2 গুণ করলে কি হলো, এই কোণটার সঙ্গে যদি 2 গুণ করি তাহলে পুরো গোটা কোণটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বহিক কোণ। একই রকমভাবে 2 যদি এখানেও গুণ করা থাকে সেটাকে আমরা পুরো গোটা কোণটা দিয়ে প্রকাশ করব। আর এখানে 2 ইন্টু এটা থেকেই যাবে। একই রকম সম্পর্ক থেকে আমরা যখন এখানে বের করতে পারলাম, এখান থেকে আমরা কি লিখতে পারি, বহিক কোণ সমান সমান কোনো ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। সেখানে আমরা এই যে কোনো দুটো কোণের যোগফল আকারে প্রকাশ করব। আগের উপপাদ্য যেটা আমি করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের বাড়িতে এটা হোমওয়ার্ক থাকবে। এখানে 11 দাগের যেটা আমি করেছিলাম এখানে বের করেছি, দেখো ঠিক যেভাবে বুঝিয়েছিলাম, এই যে 2 দিয়ে গুণ করেছি, গুণ করে দেওয়ার ফলে যেটা পড়েছিল সেটা রয়েছে। আর যেগুলো আমাদের বহিক কোণ ছিল এটার ক্ষেত্রে অন্তস্থ কোণ হয়েছে, ওটা বহিক কোণ থাকবে। সেভাবে তোমরা ঠিক এই একই রকমভাবে ক্যালকুলেশন করবে, করে সেটা হোমওয়ার্ক থাকবে। যদি না পারো করতে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি জানালে ফার্দার তোমাদের এটা সলভ করে পাঠিয়ে দেবো। 13 দাগের প্রশ্নে কি আছে, ত্রিভুজ ABC এর ACB এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরল রেখাকে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ADC সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB। এবার এটা আমরা ছবির আকারে প্রকাশ করি। ছবির আকারে যদি প্রকাশ করা হয় তাহলে কেমন হচ্ছে, দেখো আউটলাইনটা করে রেখেছি। প্রথম হচ্ছে ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ যার ACB এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে ACBর বহিঃসমদ্বিখণ্ডক করতে গেলে BC বাহুকে বর্ধিত করতে হবে। ধরো আমি বর্ধিত করলাম D পর্যন্ত, না এখানে D দিচ্ছি না, অন্য নাম দিচ্ছি, X দিয়ে দিলাম, বর্ধিত করলাম। এবার এই যে বহিঃকোণ তৈরি হলো সেটা A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল। আচ্ছা, BC বাহুর সমান্তরাল একটা এখান থেকে টানা হলো, সেটার নাম দিলাম ধরো PQ সমান্তরাল টানলাম। PQ এই যে ACX যেটা বহিঃকোণ তৈরি হয়েছে সেই বহিঃকোণের অন্তঃসমদ্বিখণ্ডক যেটা হয়, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজের বাইরে যেহেতু বহিঃসমদ্বিখণ্ডক যখন টানলাম সেটা আবার PQ সরলরেখাকে D বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম ধরো Y। এবার কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য কোণ ADC, কোণটা হচ্ছে ADC অর্থাৎ এই কোণটা ADC সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে চলে আসছি। কিভাবে প্রমাণ করব, এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, একবারই আমরা প্রমাণ করব। তো প্রমাণে আমরা শুরুতেই যেহেতু আমরা সমান্তরাল টেনে নিয়েছি এবং সমান্তরালের কথা এখানে প্রশ্নে বলে দেওয়া রয়েছে, প্রদত্ত আছে, সেখান থেকেই আমরা শুরু করব। তো PQ সমান্তরাল হচ্ছে BC, এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, এবং ছেদক যদি বলি তাহলে ছেদক হচ্ছে ছেদক AC। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারছি এই কোণটা এবং এই কোণটা কি কোণ হচ্ছে, একান্তর কোণ, এবং একান্তর কোণ হওয়ার জন্য এরা কি সমান। এবার একটা বিষয় আমরা আরেকটা পেতে পারি, এটা আমরা করে রাখছি, QAC সমান একান্তর কোণ ACB। আরেকটা বিষয় এখান থেকে আমরা পাবো, সেটা হচ্ছে যেহেতু এই গোটা কোণটা হচ্ছে বহিক কোণ এবং এটা হচ্ছে অন্তস্থ কোণ, আমরা জানি কোনো সরলরেখার উপর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে যে দুটো কোণ তৈরি হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। বিষয়টা কেমন হলো, BC এখানে BX বললাম, BX বাহুর ওপর কে দণ্ডায়মান, এখানে
দুটো সরলরেখার মধ্যে আমরা একটা নেব, সেটা হচ্ছে এসিকে নেব, এসি দণ্ডায়মান। যদি তাই হয় তাহলে দুটো কোণ কী কী হচ্ছে, এটা থাকলে আমরা এটাকে ভাববো না, তাহলে পুরো এই কোণটা এবং এই কোণটা, তাহলে কোণটা হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ ACX সমান সমান 180 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা আমরা সমান্তরাল সরলরেখা থেকে বের করে রাখি, সেটা আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে PQ সমান্তরাল BC এবং ছেদক যদি হয় CY। লিখে নিচ্ছি, PQ সমান্তরাল BX এবং ছেদক CY। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে দুটো কোণ আমাদের একান্তর কোণ সমান হচ্ছে। সেটা কোনটা? একটা হচ্ছে এই কোণটা, আরেকটা হচ্ছে এই কোণটা। এই দুটো কোণ আমাদের একান্তর কোণ এবং সমান। তাহলে এই দুটো সমান হলে আমরা এখান থেকে আরেকটা কি পেয়ে যেতে পারি, যেহেতু এই কোণটা হচ্ছে গোটা কোণটার অর্ধেক, এই পুরো গোটা কোণটার অর্ধেক হচ্ছে এটা, যেহেতু এটা বহিঃসমদ্বিখণ্ড, তাহলে এই কোণটা এবং সেই সঙ্গে এই কোণটা, এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান হলে আমাদের কি হলো, এর সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তার মানে এইটা আর এইটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমরা একবারই এখানে লিখে দিচ্ছি। কি পেলাম আমরা, কোণ ADC সমান সমান হচ্ছে কোণ DCA। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ADC সমান সমান DCA এটা আমরা বের করে নিলাম। তো এর আগেই যেটা আমরা করে রেখেছিলাম, এই যে এটাকে আমরা 1 নম্বর লিখে নিলাম। এখান থেকে আমরা যেটা আমাদের উদ্দেশ্য বের করার প্রামাণ্য বিষয়টা, সেটা চলে আসবে। কিভাবে আসবে দেখো, ACB প্লাস ACX, এই যে ACX যে জায়গাটা, ACX এটাকে আমরা দুটো কোণে ভাগ করেছি এবং সমান দুটো কোণ। তাহলে যে কোনো একটা কোণ দিয়ে প্রকাশ করব এবং সেই কোণটাই নেব যেটা আমাদের সুবিধা। তো আমরা এই কোণটা দিয়ে প্রকাশ করলাম। যদি এটা দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে, 2 ইন্টু কোণ ACD, 2 ইন্টু কোণ ACD লিখলাম সমান সমান 180 ডিগ্রি। এটা কিন্তু 1 নম্বর থেকে আমরা এই জায়গাটার থেকে এখানে এই জায়গাটায় আসছি। এবারে যে 2ACD আমরা একটু আগেই যেটা প্রমাণ করলাম, এই যে DCA বা ACD একই ব্যাপার, এটা সমান এটা। তো আমরা ACDর জায়গায় কী লিখব, ADC। এবার এখানে আমরা লিখে দিলাম 2ADC সমান সমান 180 ডিগ্রি এবং এটা যা ছিল সেটাই থাকবে, এটা প্লাস এটা। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে এই যে এই বিষয়টা, সেটা আমরা কি করে আসব, এক ADCকে বাঁদিকে রাখবো, বাকি পুরো বিষয়টাকে ওদিকে ডান দিকে নিয়ে যাব। তো আমরা ADC যেটা আছে সেটাকে রেখে দিচ্ছি এপাশে, 2 ইন্টু ADC সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ACD। এবার 2টাকে এপাশে যদি নিয়ে যাই তাহলে ব্যাপারটা কি এসে দাঁড়াচ্ছে দেখো, ADC সমান সমান 180/2, তাহলে কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, আর এখানে কি হয়ে যাচ্ছে, হাফ অফ ACB। তো যেটা আমাদের প্রামাণ্য ছিল সেটা এখানে হয়ে গেল প্রুফ। তোমাদের যেটা আছে একদম ভাষায় লেখা, এখানে কোনো দেওয়াই নেই। তো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপর আউটলাইনটা করতে হবে। প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। ভালো করে বোঝো বিষয়টা, আমি আউটলাইনটা করছি। দেখো, একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক একটি ত্রিভুজ, তার মানে প্রথমে আমাদের একটা ত্রিভুজ বানাতে হবে, সেটা বানিয়ে নিচ্ছি। ABC ত্রিভুজ, তার শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, শীর্ষকোণটাকে পুরো এই কোণটাকে সমান দুটো ভাগ করবে, তার একটা সেরকম একটা লাইন টানতে হবে। তো এই যে ডট ডট লাইন একটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে সমদ্বিখণ্ডক লাইন। সমদ্বিখণ্ডক লাইন মানে এইটুকু এবং এইটুকুনি সমান কোণ। এইটুকুনি যদি 30 হয়, এটুকু 30, এটুকু 60 হলে এটাও 60, মানে সেম, দুটোর মান একই। আরেকটা হচ্ছে শীর্ষকোণ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব।
তাহলে ভূমির উপরে অঙ্কিত লম্ব কোনটা? এই যে একটা লম্বা দাগ দিয়ে রেখেছি, এই যে এটা 90 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি হবে অবশ্যই। কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের সমান। ভূমিস্থ কোণদ্বয় মানে এটা তো শীর্ষকোণ ত্রিভুজের হলো, আর ভূমিস্থ কোণ দুটো হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। তো আমরা ত্রিভুজটা যখন এঁকেছি তখন একটা কোণকে আমরা বড় রেখেই এঁকেছি, ভূমিস্থ যে কোনো একটা কোণ বড়, এক্ষেত্রে আমাদের এই কোণটা হচ্ছে বড়, অর্থাৎ কোণ ABC ইজ গ্রেটার দ্যান কোণ ACB। কেন কি না, প্রমাণ যেটা করতে হবে সেখানে দুটোর অন্তরের সমান, তো সেক্ষেত্রে আমাদের বড় এবং ছোট কোণ দুটো আমাদের এভাবে প্রকাশ করে দেখাতে হবে যে আমরা কোনটাকে বড় নিয়েছি, এটাকে না এটাকে। তো আমি এটাকে বড় কোণ নিয়েছি, এটাকে এর থেকে ছোট নিয়েছি। তাহলে প্রামাণ্য কি হলো? প্রামাণ্য হচ্ছে শীর্ষকোণে এই যে লম্ব এবং সমদ্বিখণ্ডক রেখা যে দুটো, তারা যে কোণ তৈরি করেছে, যে ছোট্ট একটা কোণ আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি পি এবং এটার নাম দিচ্ছি কিউ। তাহলে যে ছোট কোণটা তৈরি হলো সেটা কোণটা হচ্ছে কোণ PAQ, এটাই হচ্ছে ছোট কোণ। এই কোণটা সমান সমান হচ্ছে ভূমিস্থ দুটো কোণের অন্তরের অর্ধেক, তার মানে হাফ অফ তাদের বিয়োগফল। কোনটা? একটা ABC, যেটা বড় সেটা আগে লিখব, মাইনাস কোণ ACB। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য। খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, খুবই ভালো, পরীক্ষায় আসার মতো একটা খুব ভালো প্রশ্ন, এটা তোমরা ভালোভাবে বুঝবে। এবার এটার প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে যাব যেটা আমাদের সুবিধা হবে। তো PAQ হচ্ছে প্রথম আমাদের দেওয়া রয়েছে, সেখান থেকেও আমরা আসতে পারি। এবার প্রমাণে চলে আসছে। প্রমাণে শুরুতেই আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে PAQ। শুরুতেই আমরা একটা কাজ করতে পারি, গোটা ত্রিভুজটা নিয়েই শুরু করি। ABC ত্রিভুজের 3টে কোণের যোগফল দিয়ে শুরু করলাম। ABC যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজের 3টে কোণ কী কী? একটা হচ্ছে ABC কোণ প্লাস BCA কোণ প্লাস কোণ CAB সমান সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি, এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের যেহেতু ক্ষুদ্র একটা কোণ নিতে হবে, যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই যে অর্ধেক ভাগ করা হয়েছে শীর্ষকোণের যে দুটো ভাগ, তার একটা ভাগের মধ্যে আছে, সেটা কোন ভাগটা? BAP। এই ভাগের মধ্যেই রয়েছে PAQ। তো আমরা এবার যে ভাগের মধ্যে PAQ রয়েছে সেই দিকে চলে যাচ্ছি, যেটা আমাদের সমকোণ তৈরি করার জন্য একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কোন ত্রিভুজ তৈরি হচ্ছে আমি সেটা করে নিচ্ছি, ABQ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? 3টে কোণের যোগফল এই একই রকমভাবে ABQ প্লাস কোণ BQA প্লাস কোণ BAQ সমান সমান 180 ডিগ্রি। এবার এখানে একটা কিউ যে কোণটা, অর্থাৎ এই যে BQA, এটা কত ডিগ্রি কোণ? এটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা যে কোনো একটা শীর্ষ কোণের বিষয় প্রকাশ করে রাখি, সেটা হচ্ছে BAQ সমান সমান কি বেরোচ্ছে আমাদের সেটা বের করি। তাহলে BAQ যে কোণটা, এটাকে আমরা এপাশে বাঁদিকে রেখে দিয়ে বাকিটা ওপাশে নিয়ে যাচ্ছি। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আর এটা মাইনাস ABQ। ABQ মানে হচ্ছে ABC, আমরা একবার ABC লিখে দিচ্ছি, ABC। তাহলে এটা কি বেরিয়ে আসছে? 90 ডিগ্রি মাইনাস কোণ ABC। এবার আরেকটা বিষয় বের করব, সেটা হচ্ছে PAQর সম্পর্ক কি হতে পারে? BAQ, আচ্ছা, কোণ BAC,
এই যে বিএসি গোটা কোণটা, এই যে গোটা কোণটা আমরা এই যে শর্তটা লিখেছিলাম সেখানে বিএসি যে গোটা কোণটা আছে সেই কোণটাকে আমরা ভাঙাবো। তো বিএসি কোণটা এইটা, সিএবি বা বিএসি একই ব্যাপার। তো এই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুটো কোণের ভাগ আকারে লিখতে পারি। একটা হচ্ছে বিএপি প্লাস হচ্ছে কোণ পিএসি। আমাদের যেহেতু বাঁ দিকে অর্থাৎ যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের বাঁ দিকের অংশেই রয়েছে আমাদের পিএকিউ, সেক্ষেত্রে আমরা বাঁ দিকের কোণটা দিয়ে সব বিষয়টা প্রকাশ করার চেষ্টা করব। এবার বিএপি যেটা আছে সেটা আমাদের এখানে রেখেই দেব। বাকি পিএসি আমরা জানি এই দুটো কোণের যোগফল সমান এটা, তার মানে দুটো কোণই কিন্তু একই মান, সেটা আমি আগেই তোমাদের বলেছি। তো আমরা এটা দিয়ে প্রকাশ করব, তার মানে পিএসি এর জায়গায় আমরা বিএপিও লিখতে পারি। কি লিখতে পারি? বিএপি প্লাস কোণ বিএপি, যেহেতু দুটোর মান একইভাবে লিখলাম, তাহলে 2 অফ বিএপি। আচ্ছা, বিএপিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বিএপি এই কোণটা এই দুটো কোণের যোগফল, সেই আকারে লিখে দিচ্ছি। দেখো 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, একটা হচ্ছে বিএকিউ প্লাস হচ্ছে কোণ পিএকিউ, দুটো কোণের আকারে প্রকাশ করলাম। এবার যেভাবে আমরা প্রকাশ করলাম, বিএসিকে প্রকাশ করেছি বিএকিউ দিয়ে। আচ্ছা, বিএকিউটাও আবার আমরা বের করে রেখেছি। দেখো কোথায় বের করে রেখেছি? এই যে এখানে বের করে রেখেছি, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে লিখে দিলাম 2 ইন্টু বিএকিউর জায়গায় কী লিখছি? 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি প্লাস যে পোর্শনটা রয়েছে পিএকিউ লিখে দিলাম। তো বিএসি সমান আমাদের এই একটা বিষয় বেরিয়ে এলো। তো প্রথম আমরা যেটা ত্রিভুজের ক্ষেত্রে বের করেছিলাম সেখানে আমরা এই বিষয়টা অর্থাৎ এই যে বিএসি এই পুরো গোটা বিষয়টা আমরা বসিয়ে দেবো। এটাকে একটা নাম্বারিং করে নিতে পারো, এটা 2 নম্বর করলাম, এটাকে 1 নম্বর করলাম। এবার তাহলে 1 নম্বরে আমরা 2-এর বিষয়টা বসিয়ে দিচ্ছি, মানে 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 ও 2 থেকে পাই আমরা বসিয়ে দিলাম। বিএসি বা সিএবি একই বিষয়, সেটা তোমরা বুঝে নেবে। আচ্ছা, এবিসি প্লাস বিসিএ প্লাস এই পুরো গোটা বিষয়টা 2 দিয়ে আমি গুণ করে দিচ্ছি। 2 ইন্টু 90 অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 2 এবিসি প্লাস 2 পিএকিউ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার এখানে উভয় দিকের 180 ডিগ্রি প্লাস সাইন, অর্থাৎ দুটোকে আমরা কেটে দিতে পারি। এবার একই বিষয় যদি থাকে তাহলে আমরা কি করব? যেমন এবিসি এখানে আমাদের আর আছে কি না? এই যে এবিসি দুবার এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস এবিসি হয়ে গেল। আর এখানে আরেকটা আছে প্লাস, এখানে প্লাস লিখে দিচ্ছি বিসিএ, আর কিছু নেই। আর এই পার্টটাকে আমরা বাদিকে সরিয়ে দিই, মাইনাস 2 পিএকিউ। এবার সাইড চেঞ্জ করছি, দুদিকে সাইড চেঞ্জ করলে কি হচ্ছে? প্লাস এপাশে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে, পিএকিউ সমান সমান এটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, এবিসি মাইনাস এটা প্লাস মাইনাস হয়ে গেল বিসিএ। তো 2টা এপাশে হাফ করে দিচ্ছি, সুতরাং কি পেয়ে যাচ্ছি? পিএকিউ সমান সমান হাফ অফ এবিসি। আচ্ছা, বিসিএ যেটা সেটা এসিবিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সেভাবেও লিখে দিচ্ছি, যেহেতু আমাদের প্রামাণ্যতে বোধহয় ওই একই বিষয় লেখা হয়েছিল এসিবি, তো সেভাবে লিখে দিচ্ছি এসিবি, যেটা আমাদের প্রমাণ করার ছিল, প্রামাণ্য আমরা লিখেছিলাম, সেম সেই বিষয়টা আমাদের এখানে পেয়ে গেলাম। তো এখানে এটা প্রুভড। 15 দাগ নম্বরে যেটা আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি। এটা খুবই সহজ। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এখানে আউটলাইন করে নিয়েছি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার শীর্ষকোণের দ্বিগুণ হচ্ছে এটা। তাহলে আমরা শীর্ষকোণটা ধরে নিয়ে
এটাকে যদি আমি 2 গুণ করে দিই হয়ে গেল। যেহেতু দুটো বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ এটা, তার মানে এই দুটো কোণও তাদের সমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এক্স যদি ধরি তাহলে এটা হয়ে যাবে কি 2x ডিগ্রি, ঠিক একই রকম এটাও হবে কত 2x ডিগ্রি। এবার তিনটে কোণের যোগফল কত হচ্ছে x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান সমান কত জানি আমরা 180 ডিগ্রি। এখান থেকে কি পেয়ে যাচ্ছি 5x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান সমান 180 মাইনাস 5 কত হয়ে যাচ্ছে 336 ডিগ্রি। তাহলে x আমাদের এই মানটা যেটা আমাদের এখানে চেয়েছে ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত, তাহলে কোণ এ কোণ BAC সমান সমান কত 36 ডিগ্রি, কোণ ABC সমান সমান 36 ডিগ্রি ইন্টু 2 কত হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে ACB। তিনটে কোণের মানই আমাদের এখানে বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেছে। 1 নম্বরে যেটা তোমাদের আছে ত্রিভুজ ABC এর BAC 90 ডিগ্রি এবং BCA 30 ডিগ্রি, প্রমাণ করি যে AB সমান সমান হাফ অফ BC। ছবিটা আমরা এঁকে নিচ্ছি, এখানে আঁকাই রয়েছে, আউটলাইন করে রেখেছি। তো ABC এর BAC 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে এটা, আমরা নামকরণ দেখে নিয়ে করব। তো BAC এ কোনটা হবে এখানে A এবং BCA 30 ডিগ্রি, কোনটা 30 ডিগ্রি এটা অর্থাৎ C কোণ, তাহলে বাকি এখানে হচ্ছে B কোণ। তাহলে BAC এটা হচ্ছে 90 ডিগ্রি, ACB এটা হচ্ছে 30 ডিগ্রি। প্রদত্ত যে বিষয়টা রয়েছে সেটা অনুযায়ী আমরা এখানে ছবিটা তৈরি করলাম। এখানে আমাদের একটু অঙ্কন আছে, যেটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে এই যে AB বাহু, সেই বাহুর সমান মাপ নিয়ে আমরা BA বাহুকে বর্ধিত করব। D পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে AB সমান সমান হচ্ছে AD। এবার DC যুক্ত করে দিলাম। তো অঙ্কন আমাদের কি হলো, আমি অঙ্কন এখানে লিখছি, প্রামাণ্য আগে লিখে নিই। প্রামাণ্য আমাদের কি দেওয়া আছে AB সমান সমান হাফ অফ BC হবে। তাহলে AB কোনটা, AB হচ্ছে এই পোর্শনটা এবং হাফ অফ BC অর্থাৎ এই বাহুটার হাফ হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা যে অঙ্কন করেছি এখানে লিখবে এভাবে, আমি অঙ্কনটা তবু লিখে দিচ্ছি। অঙ্কন BA কে বর্ধিত করা হলো এমনভাবে যেন BA সমান সমান AD হয়, ঠিক আছে। আর তারপর আমরা কি করছি DOC যুক্ত করলাম, এটা আমাদের অঙ্কনের মধ্যে চলে গেল। এবার আমরা প্রমাণে চলে আসছি। প্রমাণ কিভাবে করব দেখো, যেটা আমাদের বিষয় দেওয়া আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে এগোবো। তো শুরুতেই আমরা কি করব, দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে একটা এবং এখানে একটা। এবং ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমরা যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান বলেই নিয়েছি, তাহলে আমরা দুটো ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজ, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান আছে, তিনটে শর্ত অনুযায়ী সমান বের করব। তো প্রথম সমান আমরা অঙ্কন অনুযায়ী হচ্ছে আমার AB সমান AD, এটা আমাদের দেওয়াই আছে। AC সাধারণ বাহু, আর একটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও হবে কত 90 ডিগ্রি, এটা আমাদের প্রদত্ত রয়েছে। তো সাধারণ বাহু AC এবং কোণ দুটো আমরা লিখে নিচ্ছি, একটা হচ্ছে BAC সমান সমান হচ্ছে আরেকটা কোণ
ডিএসি, কারণ প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে আমাদের এই যে দুটো ত্রিভুজ এ বি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ এ ডি সি। এটা যখন প্রমাণ হয়ে গেল তখন ছবিতে চলে যাচ্ছি, ছবিতেই বুঝিয়ে দিচ্ছি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও কত হবে? 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান, এরা অনুরূপ কোণ। একই রকমভাবে আমরা এই কোণটা এবং এই কোণটা, এই কোণ এবং এই কোণ, এই দুটো কী কোণ হবে? অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণও সমান। এবার লক্ষ্য করো, আমরা গোটা ত্রিভুজটার কথা ভাবছি। গোটা ত্রিভুজটা যদি ভাবি তাহলে গোটা ত্রিভুজটা হচ্ছে বি ডি সি। বিডিসি যে এই যে পুরো ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের এক একটা কোণ আমরা বের করে নিচ্ছি। প্রথম বের করছি বিসিডি, সেটা সমান সমান আমরা জানি দুটো অনুরূপ কোণ 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হয়ে গেল? 60 ডিগ্রি। আবার এই কোণটা এবং এই কোণটা সমান, এটা কি করে বের করব? যে কোনো একটা বের করি, একটা বের করলেই তার মান এর সঙ্গেও সমান হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা বের করি, ধরো এই কোণটাই বের করছি, এ বি সি কোণ বের করছি, এ বি সি। আচ্ছা, এ বি সি কোণ অর্থাৎ এই যে পুরো ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের এটা 90 ডিগ্রি জানা, এটা 30 ডিগ্রি জানা। তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি হলো কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের বেরিয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এ বি সি এইটা সমান সমান 60 ডিগ্রি সমান সমান কোনটা? এডিসি। এবার এই যে বিডিসি যে ত্রিভুজ নিয়েছিলাম, এই গোটা ত্রিভুজটা, তার এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এই পুরো গোটা কোণটাও 60 ডিগ্রি হলো। তাহলে কি হয়ে যাচ্ছে? ত্রিভুজটা কী ত্রিভুজ? এই ত্রিভুজটা কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের 3টে কোণই আমার 60 ডিগ্রি বেরিয়ে গেল। এবার এখানে যেটা আমাদের প্রামাণ্য রয়েছে যে এ বি সমান হচ্ছে হাফ অফ বিসি। তাহলে এই যে এ যে কোণটা আমরা শুরুতেই অঙ্কন অনুযায়ী ঠিক এর সমান করে এটাকে টেনেছিলাম। আবার এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এর প্রত্যেকটি বাহুই কি সমান? সমবাহু হওয়ার জন্য আমরা কি লিখতে পারি? বিডি সমান বিসি সমান ডিসি। আমরা যে কোনো এ বি বাহু দিয়েই প্রকাশ করি। আচ্ছা, বিডি বাহুকে আমরা কি লিখতে পারি? হাফ অফ এ বি। বিডি বাহুকে যদি হাফ অফ এ বি গোটা কোণটা দিয়ে যদি প্রকাশ করি, যে কোনো এ বি বাহুকে দিয়ে প্রকাশ করি, তাহলে ব্যাপারটা কি আসছে আমি এখানে ঠিক করে লিখে দিচ্ছি। ব্যাপারটা কি হবে? এ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে এ বি সমান সমান হচ্ছে হাফ অফ বিডি। আচ্ছা, বিডি সমান আমরা এখানে কি দেখেছি? বিসি। তাহলে বিডির জায়গায় আমরা বিসি লিখে দিই, হাফ অফ বিসি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে এ বি সমান সমান হাফ অফ বিসি, সেটা এখানে প্রুভড হয়ে গেল। দেখো, এখানে প্রামাণ্য আমরা সেটাই লিখেছি, সেটা আমাদের এখানে প্রমাণিত হলো।